প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে এই বোনের বাস্তব জীবনের গল্পটা তুমি তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? বৃষ্টি। বৃষ্টি। নামটা কে রাখছে? নামটা অনেক সুন্দর আপনার। নামটা কে রাখছে? আম্মু। আম্মু আব্বু আছে আপনার? নাই। ভাই বোন আছে? না। আচ্ছা আচ্ছা। কি কাজ করেন আপনি? মাদ্রাসায় লেখাপড়া করতাম। মাদ্রাসায় লেখাপড়া করেন। এখন নাকি লেখাপড়া করতেছেন? না, অভাবের কারণে করতে পারি না। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনি যে ইউটিউব চ্যানেলে আসছেন, কি মনে করে ইউটিউব চ্যানেলে আসছেন? কি মনে করে ইউটিউব চ্যানেলে আসছেন? অভাবের কারণে আইছি। অভাবের কারণে আসছেন। তো দেখা যাবে দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দিবে, ঠিকমতো কথাবার্তা বলবেন তো আপনি? আপনার বয়স চলো কত? 18। 18 বছর। তো আপনাকে যদি কোনো ব্যক্তি বিদেশ থেকে ফোন দিয়ে বলে যে আমি প্রবাসে থাকি, বৃষ্টি আমি তোমাকে বিয়ে শাদী করতে চাই, আপনি কি রাজি হবেন? আচ্ছা আচ্ছা। এখন দেখা যাবে দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দিয়ে যদি বলে যে বৃষ্টি আমি তোমার গার্জেনের সাথে কথা বলতে চাই, তো তোমার যে গার্জেন তার সাথে যদি কথা বলতে চায়, তুমি কি তোমার গার্জেনের সাথে কথা বলতে পারবে? সে কি করবে, পারবে? হ। আচ্ছা আচ্ছা। এখন তুমি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছো? 5 পর্যন্ত পড়ছি। 5 পর্যন্ত করছো। এখন যদি কোনো ব্যক্তি তোমাকে ভালোবেসে কাছে পেতে চায় বা তোমাকে পড়াশোনার দায়িত্ব নিতে চায়, সে যদি তার বয়স যদি 40-45 হয়, তাতে কোনো সমস্যা আছে? না। আচ্ছা আচ্ছা। তুমি কি নামাজ কালাম পড়তে পারো? হুম। 5 ওয়াক্ত নামাজ পড়ো তুমি? হুম। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, তোমার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নাটোর। নাটোর। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, এই বৃষ্টিপুর কথাগুলো আপনারা শুনলেন। উনি রিয়েল একজন অসহায় মানুষ। উনি গৃহস্থ ঘরের মেয়ে, খুব কষ্ট করে ইউটিউব চ্যানেলে আসতেছেন মনের মানুষের জন্য। অভাবের কারণে ওনার লেখাপড়া করতে পারতেছে না। যদি কোনো ব্যক্তি বৃষ্টি আপুকে ভালোবেসে কাছে পেতে চান, আপনার নাম্বারটি হচ্ছে 0187596438 নাম্বারটা আমি আবারও বলছি, 0187596438 এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা যে যেটা করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি করে নামাজ পড়েন এবং বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।